আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ ফরমাতুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া বিল উফুকিল আলা। সে ঊর্ধ্ব দিগন্তে পৌঁছলেন বলতে আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন সূরা নজমের 7 নম্বর আয়াত থেকে, আল্লাহ যখন আল্লাহর প্যারা মেহবুবকে দিদার দেওয়ার জন্য ওনার হাবিবকে মেহমান বানিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, আমার আল্লাহ বলতেছেন আমার হাবিব উপরের দিকে রওনা করলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর আমার হাবিব এমন পর্যায়ে চলে গেলেন আমি আল্লাহ অতি নিকটবর্তী স্থানে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, আল্লাহ বলতেছেন আমি আমার মেহবুবকে এমন পর্যায়ে নিয়ে এসেছি একটা ধনুকের মাঝখানে যেরকম খালি জায়গা, দুই পাশে খালি জায়গা, মাঝখানে যেরকম তীর, আমি আল্লাহ আমার মেহবুবকে দিদার দেওয়ার জন্য, আমার মেহবুবের সাথে সাক্ষাৎ করার জন্য আমার মেহবুবকে আমি আল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রহিল, অতঃপর উহাদের ও আরক্ষম। সকলে বলে আলহামদুলিল্লাহ। ফা আওহা ইলা আবদিহি মা আওহা, তখন আল্লাহ আল্লাহর প্যারা রাসূলের প্রতি যা ওহী করলেন তাহা ওহী ব্যতীত আর কিছু নয়, তাহাই ছিল একমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহী। ওয়া কাযাবাল ফুয়াদু মা রাআ, যা আল্লাহর প্যারা রাসূল দেখিয়েছে তাহা উনি অন্তরকরণ করিয়েছে, তা অস্বীকার করার কিছুই নাই। আফাতুকমারুনা আলা মা রাআ, আল্লাহর প্যারার মেহবুব যা দেখিয়েছে তোমরা কি সেই বিষয়ে তাহার সঙ্গে বিতর্ক করতে চাও? আল্লাহ বলতেছেন তোমরা সে বিষয়ে আমার মেহবুবের সাথে বিতর্ক করিও না। আমার রাসূল যা দেখিয়েছে সবকিছু সত্য দেখিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্যারা মেহবুব আল্লাহর সাথে কথা বলছিলেন 90,000 কথা বলছিলেন। আল্লাহ বলতেছেন আমি আমার মেহবুবকে লামকানে নিয়ে এসেছিলাম, আমার প্যারা রাসূল খুদরা মুবারক থেকে আরশ আজিমে এসে আমার সাথে দিদার করে আবার নিজ খুদরা মুবারকের মধ্যে যাওয়া সময়টা ছিল 27 বছর। আমার প্যারা রাসূলের হায়াত ছিল 90 বছর। আমার প্যারা রাসূল মেরাজের রাত্রে 90 বছর থেকে 27 বছর মেরাজের রাত্রে আল্লাহর মেহমান হয়ে গিয়েছিল। যাওয়া আসার মধ্যে 90 থেকে 27 বছর মাইনাস হলো, বিয়োগ হলো, সেখানে সময় লেগেছিল 27 বছর, আর বাকি আছে 63 বছর। আমার প্যারা রাসূল আল্লাহর দিদার অর্জন করে যখন চলে আসতেন, হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আমার রাসূলকে বলতেছেন, হে আল্লাহর প্যারা মেহবুব, আপনি যখন আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য মেরাজে গেলেন, আল্লাহ আপনাকে আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। যখন মূসা আলাইহিস সালাম আমার রাসূলকে বললেন আপনার উম্মতের জন্য কি তোহফা আনলেন, উপহার আনলেন, মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানের মধ্যে দাঁড়িয়ে এই কথা বলার সাথে সাথে আল্লাহর প্রিয় রাসূল বলতেছেন মূসা আলাইহিস সালামকে, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহর প্যারা রাসূলকে মূসা আলাইহিস সালাম বলতেছেন আপনার উম্মত দুর্বল, হায়াত কম, বুঝ কম, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারবে না। আপনি আবার গিয়ে আল্লাহকে বলেন কমাইয়ে দেওয়ার জন্য। তখন আমার প্যারা রাসূল আল্লাহর দরবারে গেলেন, আরশ আজিমের মধ্যে গিয়ে বলতেছেন, এ বারে ইলাহি, আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারবে না। এরকম করতে করতে
আমার পেয়ারা রসুল আল্লাহর কাছে 9 বার গেলেন। 9 বার যাওয়ার পর 45 ওয়াক্ত নামাজ কমায়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করার পর আল্লাহর পেয়ারা রসুল সাইয়েদনা মূসা আলাইহিস সালাম থেকে জিজ্ঞাসা করলেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি জলিল কদর পয়গম্বর, আপনি বারবার আমাকে আল্লাহর কাছে পাঠাইয়ে নামাজ কমালেন, আমার উম্মতের উপকার হলো, আমার লাভ হলো, কিন্তু আপনার কি হলো? মূসা ইসলাম বলতেছেন, এ আখিরি জামানার নবী, আমাদের সকলের ইমাম, আপনি যখন আল্লাহর কাছে আরশ আজিমে যাচ্ছিলেন, আবার সেখান থেকে আসলেন, আসা আর যাওয়ার মধ্যে আমি মূসা আলাইহিস সালাম আল্লাহকে 9 দুগুণ 18 বার দেখলাম। সকল বলে আলহামদুলিল্লাহ। কয়বার? 18 বার দেখলাম। তাহলে এখানে প্রশ্ন আছে, আমার রসুল আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছ থেকে আসলেন, মাঝখানে মূসা আলাইহিস সালাম বলতেছেন আমি আল্লাহকে 18 বার দেখলাম। তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, যখন আমি আল্লাহকে দেখার জন্য আরজি পেশ করলাম, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, মূসা আপনি আমাকে দেখতে পারবেন না, কারণ আমাকে দেখার মতো সুখ আমি আপনাকে দিই নাই। এরকম করতে করতে আল্লাহ আদেশ করলেন মূসা আলাইহিস সালামকে, তাহলে তুমি তুর পাহাড়ের উপরে উঠে যাও, তুর পাহাড়ের উপরে উঠে তুমি আমাকে দেখবে। তখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন, উড়ে আল্লাহর দিদার অর্জন করার জন্য যখন তাকিয়ে থাকলেন উপরের দিকে, আল্লাহ নূরে তজল্লি থেকে 70,000 পর্দা থেকে একটা পর্দা বেদ করে সুইচের যে একটা ছিদ্র আছে, ওই সুইচের ছিদ্র পরিমাণ নূরানির ঝলক পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন। পাহাড়ের মধ্যে নূরানির ঝলক, আল্লাহর নূরানির তজল্লি যখন পাহাড়ের মধ্যে পড়ল, মূসা আলাইহিস সালাম সাথে সাথে পরে বেহুশ হয়ে গেলেন। ওহাররা মূসা সাইকা, মূসা বেহুশ হয়ে গেলেন। তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তখন আল্লাহকে দেখি নাই, সামান্য কিঞ্চিত পরিমাণ আল্লাহর নূরের তজল্লি দেখেছি। সকল আলহামদুলিল্লাহ। তখন কোহে তুর পাহাড় আল্লাহকে বলতেছেন, এ বারে ইলাহি, আশুক আর মাশুকের মধ্যে প্রেমের লীলা খেলা শুরু হলো। মূসা চায় আপনাকে দেখার জন্য, আপনি মূসাকে দেখা দেওয়ার জন্য 70,000 নূরানি পর্দা থেকে একটা পর্দার সুসের ছিদ্র পরিমাণ নূরের তজল্লি আপনি দেওয়ার সাথে সাথে আপনার জলিল কদর পয়গম্বর মূসা ইসলাম পরে বেহুশ হয়ে গেল, আমি পাহাড় ফুরে গেলাম, ফুরে ছাই হয়ে গেলাম, আমি জলে ছাই হয়ে গেলাম। এখন আমি কি করব? আল্লাহ বলতেছেন, এ কোহে তুর পাহাড়, তুমি আফসোস করিও না, তোমাকে আমার বন্দারা কিয়ামত পর্যন্ত সুখে ব্যবহার করবে সুরমা হিসেবে। সকল বলে আলহামদুলিল্লাহ।